নমস্কার বন্ধুরা, দারুণ স্বাদের মোচা চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিই। ওভারনাইট মোচা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালে প্রেশার কুকারে অল্প একটু জল দিয়ে মোচাগুলোকে দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করতে। প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে এটাকে চটকে নিতে হবে। তো প্রেশার কুকারে সেদ্ধ করে নামিয়ে রেখেছি। একটা কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়েছি, অল্প একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে শিটে হয়ে যাবে। এরপরে ওই চিংড়িটা ভেজে তুলে রেখেছি। একটা কড়াইতে তেল গরম করে এটাতে সর্ষের তেল দিয়েছি। এই কড়াইতে সর্ষের তেল দিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মোচাগুলো চটকে নিয়ে রেখে দিয়েছি সাইডে। এবার তেলটা গরম হলে ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। তারপরে কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে একটু জল মিলিয়ে রেখে দিলাম। একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আলুর সাথে, ভালো করে নেড়ে চেড়ে 1/2 ইঞ্চি আদা ঘষে দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এরপরে ওই যে গুঁড়ো মশলাটা জল দিয়ে রেখেছিলাম এটা পুরোটাই দিয়ে দেব। ভালো করে দিয়ে কষে নিতে হবে। যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ নাড়াবো এবং ঢাকা দিয়ে রাখবো। তারপরে এরপর ঢাকাটা তুলে 2টো বাতাসা দিয়ে দিলাম, যেহেতু আমি মিষ্টির জন্য বাতাসা ইউজ করি। এরপর চটকে রাখা মোচা, সেদ্ধ মোচাটা দিয়ে ভালো করে কষতে হবে। মশলার সাথে পুরো কষে নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে দিয়ে মোচাটাকে রান্না করে নেব। যখন মোচাটা ঢাকা দিয়ে রান্না করব সেদ্ধ হয়ে যাবে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন হয়ে আসবে তখন চিংড়ি মাছটা দিয়ে আবার মোচার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসেছে। এরপরে এর মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। দারুণ টেস্ট, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, কেমন লাগে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।